বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মিহির ব্লগের সকালের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিহিরের মা। দেখেন সকালের সবজি ক্ষেতের অবস্থা। এখানে পাট শাকগুলো নেতিয়ে পড়ে আছে, কারণ এখান থেকে ডাঁটা শাক বা আমরা যেটাকে বলি ডুকি শাক, এটা তোলা হয়েছে আর কি। সেটাই ভাই দুধছে পুকুর কাঠে। আর এদিকে আরেক ভাই ঘুম থেকে উঠে এখন একটু হাঁটছে আর দেখছে। এদিকে দেখেন দিন দিন ওরা কতটা ফ্রেশ হয়ে যাচ্ছে। আর একটুক্ষণ আগে আসলে আপনাদের সাথে শেয়ার করা যেত যে পুকুর ঘাটে এই যে সবজিগুলান দোয়া হয়েছে, ধুয়া একদম আটি বেঁধে বাজারে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। এটা অবি নিয়ে যাবে। অবি অনেক পরিশ্রম করে স্কুলে যায়, স্কুলে যাওয়ার আগে একবার বাজারে এই শাকগুলো নিয়ে যাবে, তারপরে স্কুল থেকে আসবে, আইসা আবার বিক্রি করবে। এখানে ডাঁটা শাক আর লাল শাক রাখা আছে, 40 টাকা কেজি করে নাকি এগুলো বিক্রি করা হয়। কোন সময় নিবে? কোন সময় নিবে? স্কুলে যেতে না নাই আজকে পরীক্ষা? পরীক্ষা নাকি? পরীক্ষা শেষ হয়েছে না? কত তারিখ খুলবো তোরা স্কুল? এদিকে দেখেন দুটো প্রজাপতি, দেখাতে পাচ্ছি না। এই যে দেখেন দুজনের রাস্তা দুদিকে চলে যাচ্ছে, আবার একসাথে হচ্ছে। বাবাও চলে আসছেন বস্তা নিয়ে। বাবাও এসে বাকি যে সবজিগুলান আছে এই সবজিগুলান বাবা এই বস্তার মধ্যে বাঁধবেন। এই আজকে এই শাকের আটিগুলো ভাই নিয়ে যাবে বাজারে। ওদের স্কুলে মেট্রিক পরীক্ষা চলছে এখনো, তো ভাই বলছে আজকে স্কুল নাই তো ও নিয়ে যাবে, আর বাবা চাটনি পাতা নিয়ে যাবেন। কবুতর সুন্দরীরা বের হয়ে গেছে, আর আমাদের পুচকু বুড়ি পূজার ফুল তুলছে হাতে করে। বুড়ি সাজিয়ে আনলে না? স্কুলে চলে যাবে। ঘুম থেকে উঠে স্নান করে সেবা দিবে ঠাকুরের, তারপরে ও স্কুলে চলে যাবে। হাতে করে না নিয়ে সাজিয়ে আনতে আসলে না? এই বুড়ি লাগালবে না, এই বুড়ি লাগালবে না। মা মাছ কাটতে বসে গেছেন, বৌমনি বাড়িতে নেই। বৌমনিদের মাছ আসছে, এখন মাছটা বৌমনি বাড়িতে আসতে আসতে মাছটা নষ্ট হয়ে যেতে পারে। বৌমনি বুড়িকে নিয়ে স্কুলে গেছেন, তো তার জন্য মা তাড়াহুড়া করে মাছটা কেটে দিচ্ছেন বন্ধুরা। এদিকে চুলাতে কিন্তু রান্নাও চেপে গেছে, আর এই রান্নার দিকটা সামলাচ্ছেন কে তাকে একটু পরে আপনাদের সামনে আনতেছি, দাঁড়ান। এই যে দেখেন রান্নার কাজে এখন ব্যস্ত আছেন কাকিমণি। দুইবার রান্নাম, উল্টাইয়া দেওয়া লাগবো। আর এদিকে ধানগুলান একদম নেড়ে দেওয়া হয়েছে, সিদ্ধ ধান, একটু একটু রোদ উঠছে। আর দেখেন আমাদের কবুতর সুন্দরীরা
রোদটা অনেক করা হইতেছে। আর মা এদিকে দেখেন তিরপালে ধানগুলান একটু নেড়ে ছেড়ে দিচ্ছেন। রুদ্রে বৈশাখের ধান উঠানে পড়েছে, আরেকদিকে বৈশাখের নুন ধান থেকে যে চাল হয়েছে তা দিয়ে পিঠার আয়োজন করতে বসে গেছেন এখানে কাকিমণি আর পিসি। তো সবাই এভাবে বাড়িতে হাতে হাতে কাজ সেরে নেন। যদিও আমাদের আলাদা পরিবার, কিন্তু কাজকর্ম দেখে আপনারা কেউই বুঝতে পারবেন না যে ওনারা আলাদা করে বাস করেন। সবাই একে অপরের কাজে সাহায্য করে থাকেন। এদিকে তো পিসি আর কাকিমণি এখানে এই যে এগুলানকে বলি আমরা উষা বলি আর হচ্ছে গাইল বলি। তো বসে গেছেন ওনারা পিঠা তৈরির কাজে আর কি। আর এদিকটাতে সন্ধ্যার দিকে পিঠাগুলো তৈরি হয়ে গেছে, সবাই হুড়মুড় করে খেতে শুরু করে দিয়েছে। আর আমিও চলে আসলাম ভিডিও করতে, আপনাদের সাথে শেয়ার করে নিতে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের পুরোটা ব্লগ ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের পাশে থাকবে। ঠিক আছে, আমরা পিঠা খেতে থাকি আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। সবাইকে পিঠা পুলির নিমন্ত্রণ রইল। সব কিছুতে আনন্দের শিরোমণি হয়ে বসে থাকে আমার ছোট্ট সোনা মেহির। মানে সব কিছুতেই ওর ভাগটা আগে দেওয়া চাই, আগে টাকা চাই। এটাই হচ্ছে গিয়ে আমার মেহিরের পরম পাওয়া। সবার হচ্ছে গিয়ে মেহিরকে না দিয়ে কোনো কিছু খাওয়া চলে না। কিন্তু আমার পাগলা ছেলেটা এত বেশি আম কাঁঠাল খেতে পছন্দ করে না বন্ধুরা।